আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের কোর্সের দ্বিতীয় ক্লাসে তোমাকে স্বাগতম। আমাদের গত ক্লাস ছিল ট্যাগ কোশ্চেনের রুলস নিয়ে। আমরা আজকের ক্লাসে ট্যাগ কোশ্চেনের বোর্ড কোশ্চেনগুলো সলভ করব। তো চলো দেখি কি আছে। প্রথমে আছে আমাদের ঢাকা বোর্ড 2024। মেনি পিপল হ্যাঙ্কার আফটার মানি। অনেক মানুষ টাকার পেছনে ছোটে বা টাকার জন্য লোভী হয়ে ওঠে। ঠিক আছে, তো দেখো এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব নাই, তো অবভিয়াসলি আমাকে এই ট্যাগ কোশ্চেনটা করতে হবে ডু, ডাজ অথবা ডিড দিয়ে, তাই না? তো যেহেতু একটা প্রেজেন্ট টেন্স আর এখানে ভার্বের সাথে এস বাই এস নাই, তো আমি এটা দেব ডু। এবার আসো যে সাবজেক্ট কি দেব। এখানে গেছে দেখো মেনি পিপল, অনেক মানুষ। এটা দ্বারা আমি কি বুঝতে পারছি, অনেক মানুষ, এটা কিন্তু প্লুরাল, তাই সাবজেক্ট কি হবে দে। তাহলে ট্যাগ কোশ্চেন হবে ডোন্ট দে। ওকে, এবার আসো বাট মানি ইজ নট অ্যাজ ভ্যালুয়েবল অ্যাজ মোরালিটি। কিন্তু টাকা নৈতিকতার চেয়ে মূল্যবান নয়। ঠিক আছে, তো এখানে কিন্তু নট আছে, তাই সেন্টেন্সটা নেগেটিভ, তাই আমার ট্যাগ হবে কি অ্যাফার্মেটিভ। তাহলে প্রথমে আমি যেহেতু এখানে অক্সিলারি ভার্ব আছে, তাই আমি প্রথমে ইজ দিয়ে নিলাম। এখন আসো যে সাবজেক্ট কি দেব। বাট মানি, এই দেখো মানি, এটা মানি মানে টাকা, এটা কিন্তু একটা জড় বস্তু, তাই না? তো আমরা পড়েছিলাম যে যদি বস্তু, প্রাণী, শিশু এগুলো থাকে তাহলে সাবজেক্ট কি দেবো আমরা ইট। যেহেতু মানি এটা একটা জড় বস্তু, তাই এটা সাবজেক্ট হবে ইট আর এটা ট্যাগ হবে ইজ ইট। লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। আমাদের এই সত্যটাকে মাথায় রাখা উচিত। লেট আস অলওয়েজ কিপ দিস ট্রুথ ইন মাইন্ড। তো দেখো এখানে কিন্তু লেট আস আছে, তাই না? তো প্রথমেই বলেছিলাম কি, যে আমরা পড়েছিলাম যে যদি লেট আস থাকে তাহলে কোনো কিছু দেখা দরকার নাই, জাস্ট শ্যাল উই। তাহলে এটা ট্যাগ হবে শ্যাল উই। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। টাকা খুব কমই সুখ দিতে পারে। মানি ক্যান হার্ডলি ব্রিং হ্যাপিনেস। তো দেখো এই সেন্টেন্সটা কিন্তু একটা নেগেটিভ ভাব আছে। কেন? যে হার্ডলি, আমরা বলেছিলাম যে নেভার, রেয়ারলি, স্ক্যারসলি, হার্ডলি এগুলো যদি থাকে তাহলে সেই সেন্টেন্সটা নেগেটিভ এবং এটা ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তো যেহেতু এখানে হার্ডলি আছে তাই এটা ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। তো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব মডেল অক্সিলারি ভার্ব ক্যান আছে, তাই এখানে আমরা শুরু করব ক্যান। আবার মানি, তো আমরা তো একটু আগে বললাম যে মানি এটা একটা বস্তু, এজন্য এটার সাবজেক্ট হবে ইট। তাহলে ট্যাগ হবে কি ক্যান ইট। আর এটা কেন আমরা ক্যান ইট দিলাম, এটা কেন অ্যাফার্মেটিভ দিলাম, যে এখানে হার্ডলি আছে, তো সেন্টেন্সটা নেগেটিভ, সেজন্য আমরা এটা ট্যাগ করলাম অ্যাফার্মেটিভ ক্যান ইট। সো উই শুড নেভার হ্যাভ গ্রিড ফর মানি। তাই আমাদের টাকার প্রতি লোভী হওয়া উচিত নয়, বা টাকার জন্য লোভী হওয়া উচিত নয়। ঠিক আছে, তো দেখো উই শুড নেভার, এই যে নেভার আছে, এটা কিন্তু একটা নেগেটিভ সেন্টেন্স, তাই না? তো নেগেটিভ সেন্টেন্স থাকলে আমরা এটার ট্যাগ কি দেব, শুড উই। এখানে তো উই সাবজেক্ট আছে, আমরা বলেছিলাম যে ফার্স্ট পারসন থাকলে সাবজেক্ট কোনো পরিবর্তন হয় না, তাই এটার ট্যাগ হবে শুড উই। এবার আসো রাজশাহী বোর্ড 2024-এ। এখানে কি আছে যে বাংলাদেশ কেম ইনটু বিং অ্যাট দ্য কোস্ট অফ আ ব্লাডি ওয়ার। বাংলাদেশ একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে এসেছে। তো দেখো বাংলাদেশ, এখানে প্রথমে একটা কথা বলে রাখি যে আমরা দেশকে কিন্তু মায়ের সাথে তুলনা করি, বলি না যে দেশ মাতৃকা, তাই না? তো যেহেতু আমরা দেশকে মায়ের সাথে তুলনা করি, তো যদি কোথাও কোনো প্রশ্নে দেশ উল্লেখ থাকে অথবা দেশের নাম উল্লেখ থাকে, যেমন বাংলাদেশ অথবা যে কোনো দেশের নাম যদি উল্লেখ থাকে, তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে কি করব, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হিসেবে আমরা সি দেব। তবে এটা আমরা ইট দিয়েও করতে পারি, সি অথবা ইট যে কোনো একটা দিয়ে করলেই চলবে। ঠিক আছে, তো বাংলাদেশ কেম ইনটু বিং অ্যাট দ্য কোস্ট অফ এ ব্লাডি ওয়ার, এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব নাই, তো অবভিয়াসলি আমাকে এটা ডু, ডাজ, ডিড যে কোনো একটা দিয়ে করতে হবে। আর এখানে যেহেতু দেখো কেম, এটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম আছে, তাই আমাকে কি ব্যবহার করতে হবে, ডিড। তাহলে এটার ট্যাগ কোশ্চেন হবে ডিডেন্ট ইট অথবা ডিডেন্ট শি। সো এভরিওয়ান হ্যাজ সাম ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস টু দিস কান্ট্রি। তাই প্রত্যেকেরই এই দেশের প্রতি কিছু দায়িত্ব এবং কর্তব্য রয়েছে, তাই না? তো দেখো এটা কিন্তু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তাই এটা ট্যাগ হবে নেগেটিভ। অ্যান্ড এখানে দেখো অক্সিলারি ভার্ব হিসেবে কিন্তু হ্যাজ আছে, তাই এটা ট্যাগ কোশ্চেন হবে হ্যাজন্ট
এই যে দেখো এভরি ওয়ান, আমরা পড়েছিলাম যে যদি ওয়ান আর বডি অর্থাৎ যে কোনো ওয়ান আর বডি যদি থাকে তাহলে সাবজেক্ট হয় দে। এখানে আছে এভরি ওয়ান, তাই এটা সাবজেক্ট হবে দে, আর এটা ট্যাগ হবে তাহলে কি, যে হ্যাজেন্ট দে। As a citizen of this country, we can hardly forget our duties. এই দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্বগুলোকে ভুলে যাই। ঠিক আছে, এই দেশের নাগরিক হিসাবে আমরা আমাদের দায়িত্বগুলো ভুলে যাই। এখানে দেখো হার্ডলি আছে, তাই না? আমরা বলেছিলাম যে হার্ডলি যদি থাকে সেন্টেন্সে তাহলে সেই সেন্টেন্সটা হয় নেগেটিভ, আর এটা ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। যেহেতু এখানে হার্ডলি আছে তাই এটা ট্যাগ কি হবে, অ্যাফার্মেটিভ। আর এখানে যেহেতু দেখো যে মডাল অক্সিলারি হিসাবে ক্যান আছে তাহলে এটা ট্যাগ হবে ক্যান উই। I'm proud to be a citizen of this country. এই দেশের নাগরিক হতে পেরে আমি গর্বিত। তো দেখো এখানে কিন্তু এম আছে, তাই না? তো এম থাকলে, এম যেহেতু আছে, এটা যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স, তো এটার ট্যাগ কোশ্চেন হবে অবভিয়াসলি নেগেটিভ, তাহলে এটার ট্যাগ হবে কি, ain't I. Let us work together to build up our country. তো দেখো এখানে এটার বাংলা হচ্ছে যে চলো আমাদের দেশকে গড়ার জন্য আমরা একসাথে কাজ করি, লেট আস। তো দেখো এখানে লেট আস আছে, তাই না? আমরা কি বলেছিলাম যে লেট আস থাকলে কোনো কিছু দেখা দরকার নেই, জাস্ট হবে শ্যাল উই, তাহলে ট্যাগ কি হবে, শ্যাল উই। এবার আসো যশোর বোর্ড 2024-এ, প্যাট্রিয়টিজম পারসুয়েটস এ ম্যান টু ডু এভরিথিং জাস্ট। দেশপ্রেম একজন মানুষকে সবকিছু ঠিকঠাকভাবে করতে ব্রতী করে, অর্থাৎ সবকিছু ন্যায়ভাবে করতে ব্রতী করে। ঠিক আছে, প্যাট্রিয়টিজম পারসুয়েটস। তো দেখো এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব নাই, হ্যাঁ, তো এটার ট্যাগ কোশ্চেন আমাদেরকে অবশ্যই ডু ডাজ ডিড দিয়ে করতে হবে। তো দেখো এখানে ডু আছে, তো এটা দেখে আবার কেউ ডু বসিয়ে দিও না। এখানে ভার্ব হচ্ছে পারসুয়েটস। এই পারসুয়েটস দেখো এখানে কিন্তু প্রেজেন্ট ফর্ম আছে, এটা ভার্বের সাথে এস বাই এস আছে, তো আমাদের কি দিতে হবে, ডাজ। আর যেহেতু এটা অ্যাফার্মেটিভ তাই ট্যাগ হবে নেগেটিভ, তাহলে এটা ট্যাগ হবে ডাজেন্ট ইট প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। এটা কি দেখা যায়, ধরা যায় না, তো এটার সাবজেক্ট হবে ইট, প্যাট্রিয়টিজম, এটা সাবজেক্ট হবে ইট, ডাজেন্ট ইট। তো এখানে আছে এ প্যাট্রিয়ট হার্ডলি ফিয়ার্স এনিবডি। একজন দেশপ্রেমিক কাউকে ভয় পায় না বললেই চলে, তাই না? হার্ডলি আছে, তাহলে বুঝতে পারছে এটা নেগেটিভ, তাই এটা ট্যাগ হবে অ্যাফার্মেটিভ। আর দেখো যেহেতু এখানে অক্সিলারি নাই, এখানে আছে ফিয়ার্স, তাই এটার আমরা ব্যবহার করব কি, ডাস হি আ প্যাট্রিয়ট আছে, তাই না? একজন দেশপ্রেমিক, তাহলে এটার সাবজেক্ট হবে হি, ডাস হি। এভরিবডি রেসপেক্টস আ প্যাট্রিয়ট, প্রত্যেকেই একজন দেশপ্রেমিককে ভালোবাসে। তো দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তাহলে আমাকে করতে হবে ডু ডাজ ডিড দিয়ে। যেহেতু এখানে রেসপেক্টস আছে তাহলে আমি এটা করব ডাজ দিয়ে, কিন্তু এখানে এভরিবডি আছে, আমরা বলেছিলাম যে ওয়ান আর বডি থাকলে সাবজেক্ট হয় দে, যেহেতু এভরিবডি, তাহলে আমি যেহেতু এখানে দে ব্যবহার করব সাবজেক্ট, তাই তার আগে ডাজ দেওয়া যাবে না, তাই এটা ট্যাগ হবে ডোন্ট দে। হোয়াট অ্যান আউটস্ট্যান্ডিং কোয়ালিটি ইট ইজ, কি সুন্দর এর গুণগত মান। তো দেখো এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে এক্সক্লামেটরি সেন্টেন্সের চিহ্নটা বাদ পড়ে গেছে, তো যাই হোক এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এন্ড আমরা রুলসে পড়েছিলাম যে যদি এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে তাহলে সেই সেন্টেন্সের ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট হবে ওই সেন্টেন্সের সাবজেক্ট অনুযায়ী, তাই না? তো দেখো এখানে যেহেতু অক্সিলারি ভার্ব হিসেবে ইজ আছে, তো আমরা প্রথমে ইজেন্ট দিয়ে নিলাম। এবার এটা সাবজেক্ট হবে, দেখো এখানে ইট আছে, তাই না? অলরেডি ইট আছে, তো আমরা সাবজেক্ট হিসেবে দেবো কি, ইট, ইজেন্ট ইট। লেটস বি প্যাট্রিয়টস, চলো দেশপ্রেমিক হই। তো দেখো এখানে লেটস আছে, তাই না? তো আমরা পড়েছিলাম যে যদি লেটস থাকে তাহলে কোনো কিছু দেখার দরকার নাই, ট্যাগ কোশ্চেনে জাস্ট কি দিয়ে দেব, শ্যাল উই, তো এটা ট্যাগ হবে শ্যাল উই। এবার আসো চট্টগ্রাম বোর্ড 2024, হি হার্ডলি কাস্ট এ ভোট ফর মি। হি হার্ডলি কাস্টস হইতো, এখানে কাস্ট হয়েছে, যাই হোক হি হার্ডলি কাস্টস এ ভোট ফর মি, তিনি আমার পক্ষে খুব কমই ভোট দেন। ঠিক আছে, তো দেখো এখানে যেহেতু হার্ডলি আছে তাই সেন্টেন্সটা নেগেটিভ, আর এটা ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, তাহলে এটা ট্যাগকে আমি কি দেবো, যেহেতু কাস্টস অক্সিলারি ভার্ব নাই তাহলে দেবো ডাস হি। কাইন্ডলি ডু মি আ ফেভার, অনুগ্রহ করে আমার একটি উপকার করো বা অনুগ্রহ করে আমার একটু উপকার করবে।
কাইন্ডলি, তো দেখো এটা হচ্ছে একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা ট্যাগ দিই কি উইল ইউ, তাই না? তো এই ট্যাগটা দুইভাবে করা যায়, উইল ইউ অথবা ওন্ট ইউ। যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স, তো উইল ইউ দিয়ে করলেও চলবে, তবে এটা ওন্ট ইউ আমরা কেন দিই? কারণ হচ্ছে দেখো, কাইন্ডলি ডু মি আ ফেভার, অনুগ্রহ করে আমার একটি উপকার করবে, এটা আমি কি করছি, রিকোয়েস্ট করছি। এখানে আমি বলছি কি যে অনুগ্রহ করে আমার একটু উপকার করবে, তো আমি যাকে বলছি সে আমার উপকার করতেও পারে নাও করতে পারে, তাই না? তো সেজন্য আমি এটা এভাবে দিতে পারি যে করবে নাকি অথবা করবে কি, এইভাবে, ঠিক আছে? তো এই জন্য আমরা একটা উইল ইউ বা ওন্ট ইউ যেভাবেই হোক দুই ভাবের একভাবে দিলেই চলবে, ঠিক আছে? আই নিড নট গো দেয়ার, আমার সেখানে যাওয়ার প্রয়োজন নাই। তো দেখো এখানে নিডের পরে নট আছে, আমরা বলেছিলাম যে নিডের পরে যদি নট থাকে তাহলে সেই বাক্যে নিডটা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, আর যেহেতু এখানে নিডের পরে নট আছে তাই অবশ্যই এটা মডাল অক্সিলারি ভার্ব হিসেবে ব্যবহৃত হচ্ছে, এন্ড এটা ট্যাগ কি হবে তাহলে, নিড আই। শি বিলিভস ইন ট্রুথ, সে সততায় বিশ্বাস করে। দেখো এটা বিলিভস আছে, তাই না? এখানে কিন্তু অক্সিলারি ভার্ব নাই, তাহলে এটা ট্যাগ আমি কি দেব, ডাজন্ট শি লেট হার ডু দিস, তাকে এটি করতে দাও। দেখো লেট আছে, আমরা বলেছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স চেনার উপায় হচ্ছে প্রথমে লেট থাকবে অথবা ভার্ব দিয়ে বাক্যটা শুরু হবে, আর যেহেতু এখানে লেট আস নাই তো আমি শ্যালই দিতে পারছি না আগেই। তো দেখো লেট হার ডু দিস, তাকে এটি করতে দাও। তো ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে আমরা কি দেই, উইল ইউ, তো এটা ঠিক হবে উইল ইউ। এবার আসো সিলেট বোর্ড 2024-এ। এভরিবডি বিলিভস দিস ট্রুথ, প্রত্যেকে এই সত্যকে বিশ্বাস করে বা মানে। তো দেখো যেহেতু এখানে অক্সিলারি ভার্ব নাই তো আমি এটা করবো কি দিয়ে, ডু ডাস ডিড দিয়ে। যেহেতু এখানে বিলিভস আছে তাই আমি চিন্তা করছি যে এটা দেবো ডাস, কিন্তু এখানে এভরিবডি আছে, আর এভরিবডি থাকলে আমরা সাবজেক্ট কি ব্যবহার করি, দে, আর দের আগে কখনোই ডাস বসে না, তো এটার ট্যাগ কি হবে, ডোন্ট দে। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, আমরা আমাদের সোনালী অতীতকে ভুলে যাই। উই হার্ডলি ফরগেট দ্য গোল্ডেন পাস্ট, আমরা আমাদের সোনালী অতীতকে ভুলে যাই বা মনে রাখি না। তো দেখো এখানে হার্ডলি আছে, আর হার্ডলি থাকলে সেন্টেন্সটা হয় নেগেটিভ, আর যেহেতু নেগেটিভ তাই ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, আর এটা ট্যাগ তাহলে কি হবে, যেহেতু এখানে ডু ডাজ ডিড নাই, সরি অক্সিলারি ভার্ব নাই, তাই এটা আমাকে ডু ডাজ ডিড দিয়ে করতে হবে। দেখো এখানে ফরগেট আছে আর এটা ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমি এটাকে কি দেবো, ডু, আর যেহেতু ট্যাগ হবে আমাদের অ্যাফার্মেটিভ তাহলে এটা ট্যাগ হবে ডু উই। যেহেতু আমাদের এখানে উই আছে, আর উই থাকলে আমরা বলেছিলাম যে ফার্স্ট পারসন থাকলে তার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ এর ট্যাগ হবে ডু উই। নাথিং ওয়াজ সেইড, কিছুই বলা হয়নি, তাই না? নাথিং ওয়াজ সেইড। তো দেখো এখানে কি আছে, নাথিং, থিং আছে, আমরা বলেছিলাম যে কি থিং থাকলে ট্যাগ কোয়েশ্চনের সাবজেক্ট হয় ইট, যেহেতু এখানে থিং আছে তাই আমি এটা সাবজেক্ট দেবো ইট, আর এখানে অক্সিলারি ভার্ব হচ্ছে ওয়াজ, আর নাথিং আছে যেহেতু তাই এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, আর ট্যাগ হবে অ্যাফার্মেটিভ, তাহলে এটা ট্যাগ হবে ওয়াজ ইট। ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না। তো দেখো ডোন্ট ডিস্টার্ব মি এটা ভার্ব দিয়ে শুরু হয়েছে, আর এটা হচ্ছে কি একটা ইম্পারেটিভ সেন্টেন্স, আর আমি বাংলা শুনে বুঝতে পারছি যে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, এটা হচ্ছে একটা আদেশ দেওয়া হচ্ছে বা নিষেধ করা হচ্ছে, এটা হচ্ছে একটা নিষেধ করা হচ্ছে, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে বিরক্ত করো না, আমি এটা নিষেধ করছি। তো আদেশ নিষেধ এগুলো বোঝালে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্স, আর ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমরা ট্যাগ কি দেই, উইল ইউ, আর এটা ট্যাগ হবে তাহলে কি উইল ইউ। লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, চলো জীবনে দায়িত্বশীল হই, লেটস বি সিনসিয়ার ইন আওয়ার লাইফ, ঠিক আছে? তো দেখো লেটস, এখানে লেটস আছে তাই আমরা ট্যাগ কি দেবো, চোখ বন্ধ করে শ্যাল উই। সাম অফ দেম অ্যাটেন্ডেড দ্য মিটিং, তাদের কিছু সংখ্যক মিটিংয়ে যোগদান করেছিল। তো দেখো এটা কিন্তু একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই ট্যাগ হবে নেগেটিভ, আর যেহেতু এখানে অক্সিলারি নাই তাই আমি ডু ডাজ ডিড দিয়ে করবো, আর এখানে দেখো অ্যাটেন্ডেড আছে ভার্বের পাস্ট ফর্ম আছে তাই আমি করবো কি ডিড দিয়ে, ডিডেন্ট দে। সাম অফ দেম, এই দেখো দেম আছে, তাই না? আমরা বলেছিলাম যে যে কোনো দেম থাকলে সাবজেক্ট হবে দে, আর যেহেতু এখানে সাম অফ দেম আছে তাই আমরা সাবজেক্ট দিলাম কি দে, এটা ট্যাগ হবে ডিডেন্ট দে। তো এই ছিল আজকে ক্লাস,
যদি আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। দেখা হবে পরবর্তী ক্লাসে। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।